প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের নতুন বই 2026 সালের নতুন বইয়ের যে অনুশীলনী 5 রয়েছে তার প্রথম পাঠের ক্লাসটা করছি। তো অন্যান্য পাঠগুলো দেখতে গেলেও তোমরা এই ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এটা আমরা বিগত 25 সালের বই থেকেও আমাদের পড়া ছিল, আমরা প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো আসলে একটু সরিয়ে দিয়েছি তোমাদের, যেহেতু আসলে মানে কনফিউশন হতে পারে যে কোনটা দেখবো। হ্যাঁ, তো চ্যানেলে সার্চ দিলে তোমাদের সেগুলো চলে আসতে পারে। তো একই অঙ্ক, কিন্তু জাস্ট নম্বরগুলো আসলে কিছু পরিবর্তন আসছে। তো আমরা উদাহরণের অঙ্কগুলো লাস্ট পার্টে করব, তার আগে আমরা অনুশীলনের অঙ্কগুলো করছি। আমরা আজকে এই যে সমাধানগুলো দেখবো কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা নিচ্ছি। এখানে আমাদের যে অঙ্কটা ছিল x+4 সমান হচ্ছে 13। তো এই সমাধান করা মানে হচ্ছে এখানে যে চলকটা আছে অর্থাৎ এক্স, কখনো ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, সেটার মান বের করাটাকেই সমাধান বলা হয়। তো এইখানে ষষ্ঠ শ্রেণীতে আসলে একটু ভিন্নভাবে করেছে। আমি দুটো নিয়মই তোমাদের দেখাচ্ছি যে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। আমরা বড় ক্লাসে কিন্তু সরাসরি যেটা করি যে উম, মানে এই সমান চিহ্নের এই পাশে এক্স বাদে যে সংখ্যাটা আছে সেটা এক্স এর সাথে কি সম্পর্ক, যদি যোগ হয় তাহলে ওই পারে পাঠালে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণন হবে, মানে সবসময় উল্টো হয়ে যাবে। আর এই সমাধানগুলো সবসময় বা দিয়ে করতে হবে, সমান চিহ্ন দিয়ে করা যাবে না। তো আমি সরাসরি দেখো এক্স সমান সমান এই 4টা প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 13 - 4। এরপর বা দিয়ে আমি এক্স সমান সমান সরাসরি এটা যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে 9। তো এক্স এর মান বের হওয়ার পরেই এখানে বলে দিতে হয় যে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 9। আর তোমাদের বইয়ে অর্থাৎ উদাহরণে যে অঙ্কগুলো করেছে আমরা সেটাও একটু দেখাই। এটা দ্বিতীয় নিয়ম বলতে পারো। x+4 সমান 13, তোমরা যে কোনো একটা নিয়মে করতে পারো। তো প্রথমত দেখো একটা সমীকরণের উভয় পক্ষে অর্থাৎ এই বাম সাইডে এবং ডান পক্ষে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো এটাকে ক্যান্সেল করার জন্য আমি দেখো দুই পাশে একটা 4 বিয়োগ করে নেব, অর্থাৎ এই পাশে যেটা x+4 ছিল এখান থেকে একটা 4 বিয়োগ দেব। আবার সমীকরণের ডান পাশে অর্থাৎ এই 13 থেকে একটা 4 বিয়োগ করব। পাশে একটা সাইড নোট দিবে যে উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে। তো ওকে, এখন এইখানে দেখো +4 আর -4 কেটে যায়, তাহলে এখানে শুধু থাকে এক্স। আর এটা 13 থেকে আমরা 4 বিয়োগ করলে ওই সেই 9 আসবে। তারপরে আমরা এই যে নির্ণেয় সমাধান x সমান 9 এটা লিখতে পারি। তোমরা যে কোনো একটা নিয়মে করতে পারো, বড় ক্লাসে কিন্তু আমরা সরাসরি এইভাবেই করে থাকি। তো এরপর 2 নম্বর, 2 নম্বরে আছে x+5 সমান সমান 9। তো এখান থেকে আমরা সরাসরি দেখো বা দিয়ে 5টাকে যদি ওই পাশে মাইনাস করে পাঠাই তাহলে 9 - 5, অর্থাৎ বিয়োগ করে হবে 4। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তারপরে আমরা দ্বিতীয় নিয়মটা একটু দেখাই। নির্ণেয় সমাধান x সমান 4। তো দ্বিতীয় নিয়ম যেটা সেটা হচ্ছে প্রথমে সমীকরণটা তুলে নিলাম। তো এই 5টাকে ক্যান্সেল করার জন্য দুই পাশে একটা 5 মাইনাস করে নিতে হবে। সো x+5, এই পাশেও একটা 5 বিয়োগ, আবার 9 থেকেও একটা 5 বিয়োগ পাশে লিখে দিবে, উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে। তো ওকে, এখন দেখো এই +5 আর -5 কাটাকাটি যায়, তাহলে এখানে এক্স থাকলো আর এই পাশে বিয়োগ করে 4, তারপরে নির্ণেয় সমাধান x সমান 4। যে কোনো একটা নিয়ম তোমরা অ্যাপ্লাই করতে পারো। 3 নম্বরে যেটা আছে y চলক দিয়ে y+1 সমান সমান 10। এখানে আমরা সরাসরি করলে দেখো 1টাকে ওই পারে মাইনাস করে পাঠাবো, অর্থাৎ y সমান হবে 10 - 1। তো এটা বিয়োগ করে পাবো আমরা 9, তাহলে y এর মান হচ্ছে 9। তারপরে এইখানে আমরা নির্ণেয় সমাধান লিখে নির্ণেয় সমাধান y সমান 9। আর সেকেন্ড যে নিয়মটা সেটা হচ্ছে সমীকরণটা আমরা তুললাম y+1 সমান 10। তো এই 1টাকে ক্যান্সেল করার জন্য দুই পাশে একটা 1 বিয়োগ করে নেব, অর্থাৎ এই পাশে ছিল y+1, এইখান থেকে একটা 1 বিয়োগ, আবার ডান পাশে যে 10 ছিল এইখান থেকে একটা 1 বিয়োগ করে নিলাম। তো এখন দেখো এই +1 -1 কেটে গেল, এখানে থাকলো y, আর 10 - 1 করলে 9। এই যে নির্ণেয় সমাধান একই চলে আসছে। এরপর 4 নম্বর, 4 নম্বরে আছে y-5 সমান 11। তো এখানে দেখো 5টা যেহেতু মাইনাস আছে ওই পারে গেলে প্লাস হয়ে যাবে। তো আমরা এখানেও দুটো নিয়ম দেখাবো। y মাইনাস সরি y সমান সবসময় ডান পাশেরটা আগে লিখতে হবে, 11 + 5। এখন আমরা এটা যোগ করে দিই, তাহলে y সমান 16। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান
y সমান 16। সেকেন্ড যে নিয়মটা সেটা হচ্ছে এরকম যে y মাইনাস 5 সমান 11, যে কোনো একটা নিয়মে তোমরা করবে, দুটোই যে করতে হবে তা না। এখন এই মাইনাস 5টাকে সরানোর জন্য দেখো একটা দুই পাশে 5 যোগ করতে হবে, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ করতে হয় উল্টো, আবার বিয়োগ থাকলে যোগ করতে হয়। তো এর সাথে আমি একটা 5 যোগ দিলাম যাতে এটা কাটাকাটি হয়ে যায়, আর এই পাশেও ঠিক একই কাজ করতে হবে, 11 যোগ 5। তাহলে এখানে -5 আর +5 কেটে গেল, তাহলে y সমান এই পাশটা যোগ করে দিলে 16। তারপরে এই যে এইভাবে লিখে দিতে হবে নির্ণেয় সমাধান y সমান 16, এটা। আচ্ছা, এরপর আসি 5 নম্বর। 5 নম্বরে দেখো জেড চলক দিয়ে দেওয়া হয়েছে, z+3 সমান হচ্ছে 15। তো সরাসরি যদি আমরা করি তাহলে +3টাকে ওই পারে মাইনাস করে পাঠাবো, তাহলে এই 15 - 3, তো অতএব জেড সমান হচ্ছে 12। এরপরে আমরা এইখানে নির্ণেয় সমাধান জেড সমান 12। আর দ্বিতীয় নিয়মটা যদি আমরা করি, দুই পাশে একটা 3 মাইনাস করে দিতে হবে, যেহেতু এখানে প্লাস আছে। তো এই বাম পক্ষে আমরা একটা 3 মাইনাস করে দেবো, তাহলে z+3 - 3। এই ডান পক্ষেও 3 মাইনাস করে নেব। তো এই +3 - 3 কেটে গেল, তাহলে জেড সমান হচ্ছে 15 বিয়োগ 3 করলে 12। তারপরে আমরা ওই একইভাবে ফিনিশিং দেব, নির্ণেয় সমাধান জেড সমান 12। তো এই হলো 5টা হলো। এরপরে আমরা 6 নম্বরে যাবো। এখানে মোট 12টা অঙ্ক দেওয়া আছে। 6 নম্বর একই নিয়মের অঙ্ক। তো 6 নম্বরে আছে দেখো 3x সমান 12। তো এটা আমরা দেখো শর্টকাট নিয়মে যদি করি, এখানে একটা সংখ্যা আর একটা চলক, হ্যাঁ, এই দুটোর মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, তোমরা জানো নিশ্চয়ই যেটা গুণ সম্পর্ক ধরতে হয়, তো ওই পারে পাঠালে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এক্স সমান এই পাশেরটা আগে লিখে ফেলবে 12। তোমরা এইভাবে ভাগ চিহ্ন দিলেও হবে, অথবা এইভাবে উপর নিচ করে দিলেও হবে। উপর নিচ করে দিলে এইভাবে কাটাকাটি করে দাও, 3 × 4 = 12। তাহলে অতএব এক্স সমান হচ্ছে 4। হ্যাঁ, তারপরে এখানে লিখে দাও নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান লেখার পরে এই চলক সহ লিখতে হয় এক্স সমান 4। আর তোমাদের বইয়ে যেটা করেছে সেই নিয়মে যদি করতে চাও, তাহলে এইটা হচ্ছে সমীকরণ। তো এখানে যেহেতু গুণ আছে, এটার সাথে যা সম্পর্ক আছে তার উল্টোটা করতে হয়, অর্থাৎ 3 দিয়ে আমরা দুই পাশেই ভাগ করব। মানে এক পাশে করা যায় না, সমীকরণের উভয় পক্ষে করতে হয়। তাহলে এই যে 3 দিয়ে একটা ভাগ দিলাম, এই পাশে 12/3, পাশে লিখে দিতে হবে 3 দিয়ে, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করে। এখন দেখো এখানে উপরের নিচে 3 3 কাটা যায়, তাহলে এখানে শুধু থাকলো এক্স, আর এটা ভাগ বা কাটাকাটি করলে 4। তারপরে এই যে এইভাবে লিখে দেবে নির্ণেয় সমাধান এক্স সমান 4। আমরা সবগুলো অঙ্কই দুটো নিয়মে করে দেখাচ্ছি। তো এরপরে আছে দেখো 2x + 1 সমান 9। তো এখানে আমরা প্রথমে যেটা করতে হয়, এই যে প্লাস মাইনাস দিয়ে যেটা থাকে সেইটাকে আগে ওই পারে পাঠাতে হবে, একে কিন্তু আগে পাঠানো যাবে না। সো 2x সমান হচ্ছে 1টা প্লাস ছিল, এবারে এসে মাইনাস হয়ে গেল, তাহলে 2x সমান হচ্ছে 8। এবার দেখো এই যে 2 আর x এর মধ্যে মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে এটা গুণ আছে, ওইপারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান হচ্ছে 8/2, তাহলে 4। এখন আমরা বলে দেবো অতএব নির্ণেয় সমাধান x সমান 4। আর ওই দ্বিতীয় নিয়মটা যদি আমরা দেখি, তাহলে দেখো প্রথমে সমীকরণটা তুলে নিতে হবে। তো প্রথমে এই ওয়ানটাকে সরানোর জন্য আমরা দুই পাশে, এখানে যেহেতু +1 আছে, তাহলে 1 মাইনাস করে দেবো। 2x + 1 - 1, আর এই পাশ থেকে একটা 1 মাইনাস করে নিতে হবে। এখন এই +1 আর -1 কেটে গেল, তাহলে এখানে থাকলো 2x, আর এটা বিয়োগ করে আসলো 8। এখন x কে ক্লিয়ার করার জন্য দেখো উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 2x/2, আর এই পাশে 8/2। এই যে 2 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো x, আর 8/2 করলে কাটাকাটি করে দাও 4। তারপরে এই যে এইভাবে নির্ণেয় সমাধান x সমান 4। 8 নম্বর। 8 নম্বরে আছে দেখো 4x - 5 সমান 11। তো এখান থেকে আমরা 5টাকে দেখো প্রথমত ওই পারে পাঠিয়ে দেবো, ওই পারে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 11 + 5। তারপরে ওই সাইডটা আমরা যোগ করে নেব, কত 16। এবার 4টা দেখো x এর সাথে গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ x সমান হচ্ছে এই 16/4, তাহলে 4 × 4 = 16। এখানে এখন লিখে দেবো আমরা নির্ণেয়
সমাধান x সমান 4। আর সেকেন্ড নিয়ম যেটা সেটা হচ্ছে 4x মাইনাস 5 সমান 11। দুই পাশে এটা ঠিক উল্টো করতে হবে, যেহেতু -5 আছে তাহলে একটা +5, অর্থাৎ 5 যোগ করতে হবে। এখানে একটা +5 আর এই পাশে 11 এর সাথে একটা +5 পাশে লিখে দিবে উভয় পক্ষে 5 যোগ করে। তো এটা দেখো কাটা যায়। তো এখানে হচ্ছে 4x আর ওই পাশে 16। তারপরে আমরা এখানে x কে ক্লিয়ার করার জন্য একটা 4 দিয়ে ভাগ দেবো, কেননা ভাগ দেওয়া মানে নিচে বসানো, নিচে বসলেই এই 4টা কাটা যাবে। ঠিক একইভাবে এই পাশেও 4 দিয়ে ভাগ দেবো। তো 4 4 কাটা গেল, আর এটা কাটাকাটি করলে 4, তাহলে x সমান 4, 4। তারপরে নির্ণেয় সমাধান x সমান 4 লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি আমরা 9 নম্বর। 9 নম্বরে আছে 3x মাইনাস 5 সমান 17। তো ডিরেক্ট করলে আমরা দেখো -5টাকে ওই পাশে +5 করে পাঠাবো। 3x সমান হচ্ছে 17 প্লাস 5, তাহলে বা 3x সমান 7 5 12 2 হাতে 1 1 আর 1 2 22। তো এইটা দেখো আমি যখন 3টাকে ওই পাশে ভাগ করে দেব, এটা কাটাকাটি হবে না, ভগ্নাংশ আকারে থাকবে। এরকম অ্যান্সারও কিন্তু আসতে পারে, এটা সমস্যা না। তো তাহলে বা x সমান হচ্ছে 22/3। তো এটি হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান x সমান 22/3। আর সেকেন্ড নিয়মটা যদি আমরা করি তাহলে 3x মাইনাস 5 সমান 17। প্রথমত এই 5 কে সরানোর জন্য আমাদের একটা 5 যোগ করতে হবে, যেহেতু এখানে বিয়োগ আছে। তাহলে -5 এর সাথে একটা +5, এই পারেও ঠিক একই কাজ করতে হবে, 17 + 5। তো এখানে +5 -5টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে থাকলো হচ্ছে 3x আর এটা যোগ করে হবে 22। এবার আমরা দেখো 3 দিয়ে ভাগ করে নেব এই 3টা ক্যান্সেল করার জন্য। তো ভাগ 3, নিচে দেওয়া মানে ভাগ, এই পাশেও ভাগ 3। এখন 3 3 কেটে গেল, আর এটা যেহেতু কাটাকাটি হয় না, সো অ্যান্সারটা এরকমই হবে, নির্ণেয় সমাধান x সমান 22/3। আচ্ছা, এরপরে আর 10 নম্বরে আসি আমরা। 10 নম্বরে আছে দেখো, এটা দুই পারে x আছে, 7x মাইনাস 2 সমান হচ্ছে x প্লাস 16। তো এটা আমরা যখন ডিরেক্ট করব তখন x গুলো দেখো এক সাইডে নিয়ে আসবো। 7x আর এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। আর ওই পাশে 16টা লিখলাম, এ সরে গেলে এটা যখন আমরা প্রথমে লিখবো এখানে অটোমেটিক প্লাস হয়ে যায়, আর প্লাস দিতে হবে না। আর এই -2টা এই পাশে এসে +2 হয়ে গেল। তো দেখো 7x থেকে 1x বিয়োগ দিলে এটা হবে 6x, আর এটা 16 আর 2 18। এইখানে এখন এই দুটোর মধ্যে গুণ সম্পর্ক, তাহলে 6 কে এই পারে পাঠালে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 3 6 18। সো নির্ণেয় সমাধান x সমান 3। আর ওই সেকেন্ড নিয়মে যদি আমরা করি তাহলে দেখো 7x মাইনাস 2 সমান হচ্ছে x প্লাস 16। প্রথমত এই 2টাকে আমরা সরানোর জন্য দুই পাশে একটা 2 যোগ করে দেবো। তো 7x মাইনাস 2 প্লাস 2, হ্যাঁ এই পক্ষেও একটা আমরা 2 যোগ করে নেব। এই তারপরে এই 2টা কেটে গেল। হ্যাঁ, এখন কি কি থাকলো আমরা আরেকবার একটু ফ্রেশ করে লিখি। 7x সমান x প্লাস 16 আর 2 18। এই দুটো কিন্তু যোগ করা যাবে না, যেমন এখানেও দেখো দুটোর সাথে x না থাকলে সদৃশ পদ হবে না। এবার আমরা যে কাজটা করে নেব এখানে, তো এইসব ক্ষেত্রে আসলে এই নিয়মটাই বেশি সুবিধাজনক হয়। মানে এক্স গুলো আসলে একবারে নিয়ে আসতে হবে, এটাই সুবিধাজনক হবে। আর ডিরেক্ট ওই নিয়মটা না করে আমরা একটু দেখি যে ওই নিয়মে করতে গেলে আসলে কি করা যায়। করতে পারি আমরা, সেটা হচ্ছে এক্সটাকে এইবারে নিয়ে আসি। তাহলে 7x, এটা প্লাস ছিল এবারে এসে মাইনাস হয়ে গেল। অথবা আমরা দুই পাশে একটা এক্স বিয়োগ করে দিই, এই পাশে একটা এক্স বিয়োগ, আবার এই পাশে একটা এক্স বিয়োগ, মানে এই এক্সটা আউট করার জন্য। তাহলে এই প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গেল, আর এইখানে দেখো বিয়োগ করে হবে 6x সমান, এবারে থাকলো 18। এই যে একই জিনিস চলে আসছে। এবার দুই পক্ষে আমরা একটা 6 দিয়ে ভাগ করে দেব, ভাগ 6, 18 ভাগ 6। এই 6 6 কাটা, আর এটা ভাগ বা কাটাকাটি করলে 3, ওই যে একই রেজাল্ট আসছে দেখো, x সমান 3।
এই নিয়মটাই করতে পারো তোমরা, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে 11 নম্বর। 11তে আছে দেখো 3 মাইনাস এক্স সমান 14। তো এই অঙ্কটা প্রচুর কিন্তু পরীক্ষায় ভুল করে আসে স্টুডেন্টরা, যেটা করে যে 3টা প্লাস আছে, কোনো চিহ্ন নাই, ওই পারে গেলে মাইনাস হবে, কিন্তু চট করে এইটাকে হচ্ছে যে এইভাবে দেখো শুধু এক্স লেখে, কিন্তু এর আগে যে একটা মাইনাস চিহ্ন আছে সেটা অনেকেই খেয়াল করে না। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে এই ডিরেক্ট নিয়মে যদি করো, তো এক্স এর আগে যখন কোনো মাইনাস থাকবে তখন এটাকে আমি বলবো যে ওই পারে পাঠিয়ে দাও, আর এই প্লাস 14কে এই পারে নিয়ে আসো, তাহলে ভুলটার চান্স কম থাকবে। 3 - 14, আর এক্সটা মাইনাস ছিল, এবারে এসে প্লাস হয়ে গেল। এখন দেখো দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্ন আসে। তো বড় সংখ্যা যেহেতু 14, তার আগে মাইনাস আছে, আর বিয়োগ করলে হচ্ছে 14 থেকে 3 বিয়োগ করলে 11, তাহলে -11 সমান এক্স। ওকে, এখন আমরা সাইডটা ঘুরিয়ে দেবো। এই সাইডটা যদি ঘোরানো হয় তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না, অর্থাৎ এক্স সমান -11। হ্যাঁ, এটি কিন্তু আমাদের এই 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এই অঙ্কটা আমি বলবো যে আসলে অনেক স্টুডেন্ট দেখা যায় এই চিহ্নটার কারণেই কিন্তু অঙ্কটা ভুল করে আসে। তো এটা আমরা সেকেন্ড নিয়মটা যদি করি, 3 মাইনাস এক্স সমান হচ্ছে 14। তো এইটা +3, তাহলে দুই পাশে একটা -3 মাইনাস করে নিচ্ছি, এখানেও একটা 3 মাইনাস, 14 থেকেও একটা 3 মাইনাস। তাহলে এখানে দেখো +3 আর -3 কেটে গেল, তো এখানে থাকলো -x, আর এটা বিয়োগ করে হচ্ছে 11। তো এইভাবে এইরকম ক্ষেত্রে আসলে এই মাইনাসটা ক্যান্সেল করার জন্য, কারণ সমাধান মানে কিন্তু আমাকে শুধু এক্স এর মান বের করতে হবে। হ্যাঁ, এইখানে -x থাকলেও সেটা অঙ্ক হবে না। সেক্ষেত্রে এখানে দেখো দুই পাশে একটা -1 দিয়ে গুণ দেওয়া হয়, এইভাবে এটা না দেখালেও হবে। এই পাশে একটা -1 দিয়ে গুণন, আর এই 11কেও একটা -1 দিয়ে গুণন। তো এই যে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এক্স আর 1 গুণ করলে এক্স, আর এইটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, 11কে 11। এই যে নির্ণয় সমাধান যেটা আমাদের ছিল, সেটা কিন্তু একই অ্যান্সার আসছে। নির্ণয় সমাধান এক্স সমান, প্রতিটা অঙ্ক এই নিয়মে শেষ করতে হবে। এবার লাস্ট অঙ্ক হচ্ছে 12 নম্বর। 12তে আছে 2x + 9 সমান 3। তো প্রথমত আমরা ওই ডিরেক্ট নিয়ম যেটা ছিলাম, সেটাতে যদি করি তাহলে 9টা প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে। 2x সমান হচ্ছে 3 - 9। তারপর আমরা ওই সাইডে বিয়োগটা করে নিই। 3 থেকে আসলে 9 বিয়োগ হয় না, বিয়োগটা কিন্তু 9 থেকেই 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 6, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে, তো -6। এরপর 2টা গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান -6/2। এটা ভাগ বা কাটাকাটি করলে হবে 3। তাহলে নির্ণেয় সমাধান x সমান -3। এরপর সেকেন্ড নিয়মটা যদি আমরা দেখি, 2x + 9 সমান 3। হ্যাঁ, দুই পক্ষে আমরা একটা 9 বিয়োগ করব, এটাকে আমরা ক্যান্সেল করার জন্য। তাহলে 2x + 9 - 9, 3 - 9। তো এখানে +9 আর -9 কেটে গেল, আর ওই পাশে এটা বিয়োগ করে হচ্ছে -6। এখন দেখো এক্স কে ক্লিয়ার করার জন্য আমরা 2 দিয়ে একটা ভাগ করে দেবো দুই পাশে, এখানেও 2 দিয়ে ভাগ, একেও 2 দিয়ে ভাগ, তাহলে এখানে 2 2 কাটা, আর এটা কাটাকাটি করলে 3। সো এই যে মাইনাসটা কিন্তু আছেই, x সমান -3, এই একইভাবে ফিনিশিং দিলেই হয়ে যাবে। তো এটি ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে পর্যন্তই, ধন্যবাদ।